আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.6 জল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, প্রদত্ত কোন লবণটি জলের অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? উত্তর হবে অপশান ডি, ক্যালসিয়াম বাইকার্বনেট। প্রশ্ন 2, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত? উত্তর হবে অপশান বি, R-H। প্রশ্ন 3, ভারতে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা হলো? উত্তর হবে অপশান এ, 0.005 mg/লিটার। প্রশ্ন 4, নকনি ডিজিজ জলে কোন আয়নের উপস্থিতিতে সৃষ্টি হয়? উত্তর হবে অপশান সি, F-। প্রশ্ন 5, জলকে জীবাণুমুক্ত করার জন্য যোগ করা হয়? উত্তর হবে অপশান সি, ব্লিচিং পাউডার। প্রশ্ন 6, নিচের কোনটি অ্যালগাল ব্লুমের মানে হচ্ছে শৈবাল, অ্যালগাল ব্লুম মানে হচ্ছে এক ধরনের শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী? উত্তর হবে অপশান বি, ফসফেট। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, BOD এর পুরো নাম কি? উত্তর হবে BOD এর পুরো নাম হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। প্রশ্ন 2, কেলাস জলযুক্ত একটি কেলাসের নাম ও সংকেত লেখো। 97 নম্বর পাতায় নাম হচ্ছে গ্রিন ভিক্টিয়াল, সংকেত হচ্ছে FeSO4 7H2O। প্রশ্ন 3, কোন ধাতুকল্পের অতিরিক্ত উপস্থিতি জলদূষণ ঘটায়? উত্তর হবে আর্সেনিক। প্রশ্ন 4, কলিফর্ম কাউন্টের সাহায্যে কি নির্ণয় করা হয়? 124 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, WHO এর মতে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? উত্তর হবে 0.005 mg/লিটার। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, খরজলে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না কেন? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, জলদূষণ কাকে বলে? এর জন্য দায়ী মানুষসৃষ্ট 2টি কারণ উল্লেখ করো। 129 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। তারপর 130 নম্বর পাতায় এখান থেকে এতটা। 130 নম্বর পাতার এখান থেকে এতটা। 2 নম্বর আর 3 নম্বর এই দুটো পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3, খরজলের একটি নমুনা থেকে কিভাবে আয়নমুক্ত জল তৈরি করবে লেখো। 127 নম্বর পাতায় প্রথমে এখান থেকে এতটা, তারপর 128 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল থেকে রোগ জীবাণু মুক্ত করা হয়? 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। সমীকরণটাও লিখে দেবে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, অ্যালগাল ব্লুম ও ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? 130 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, জলে MgCl2 লবণ উপস্থিত থাকলে আয়ন বিনিময় পদ্ধতির সাহায্যে কিভাবে ক্ষারকীয় মূলক অপসারিত করবে তা সমীকরণ সহ উল্লেখ করো। উত্তর, লবণাক্ত ক্ষার জলে উপস্থিত MgCl2 পরপর 2টি ট্যাঙ্কের ভেতর দিয়ে পাঠানো হয়।
প্রথম ট্যাঙ্কে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং দ্বিতীয় ট্যাঙ্কে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ভেতর দিয়ে চালনা করা হয়। প্রথমে ক্ষর জলকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করা হয়। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে R-H+ দ্বারা সূচিত করা হয়। এই রেজিনগুলিতে ক্ষর জলে উপস্থিত Mg+2 আয়ন H+ দ্বারা প্রতিস্থাপিত হয়। তারপর যে সমীকরণটা আছে লিখেছি সেটা করে দেবে। তারপর লিখবে এইভাবে জল থেকে ধাতব Mg আয়নমুক্ত করা হয়। এরপর ওই জলকে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করা হয়। অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে R-NH3OH- দ্বারা সূচিত করা হয়। এই রেজিনগুলিতে জলে উপস্থিত Cl- আয়নগুলি OH- দ্বারা প্রতিস্থাপিত হয়। তারপর যে সমীকরণটা লিখেছি ওটা লিখে দেবে।